আমি রয়েছি আজকে টোকিওর শিবুয়াতে। শিবুয়া হয়তো তোমরা সবাই চেনো। শিবুয়া রয়েছে সেই সব থেকে বড় ব্যস্ততম ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ক্রসিং, আর তার সামনে রয়েছে আর আমার পিছনে রয়েছে এখন শিবুয়া স্টেশন। এই শিবুয়া কিন্তু আগে এরকম ছিল না, এখন কিন্তু পুরো সম্পূর্ণ বদলে গেছে। এই শিবুয়া শুধু ইয়াং জেনারেশনদের শহর। আজ এখানে প্রচুর ক্লাব রয়েছে, নাইট ক্লাব রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে এক্সপ্লোর করব এই শিবুয়া। এই ব্লগটা সম্পূর্ণ দেখো। ওয়েলকাম টু শিবুয়া। এই শিবুয়া স্টেশন থেকে প্রতিদিন প্রায় 30 লাখেরও বেশি মানুষ যাতায়াত করে। এই শিবুয়া স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবে শিবুয়া ক্রসিং। এই শিবুয়া ক্রসিং কিন্তু পৃথিবীর ব্যস্ততম ক্রসিং। এই সিগন্যাল থেকে একবারে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ পারাপার করে, তবু কারোর সাথে কারো ধাক্কা লাগে না। তবে বর্তমানে এখানে ডেলি পারাপার করা মানুষের থেকে টুরিস্টের সমাগম অনেক বেশি। আমার পিছনে যত লোক দেখছো এই সেই ক্রসিং কিন্তু পার করছে, যেটা আমরা সবাই জানি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ব্যস্ত একটি ক্রসিং শিবুয়া ক্রসিং। আর আমি এখন রয়েছি সেই শিবুয়াতে। দেখতে পাচ্ছ কত মানুষ এই ক্রসিং থেকে যায়। প্রায় একবারে 3 থেকে 2 হাজার মানুষ এই ক্রসিং একবারে পার করে। এই ক্রসিং এ যত লোক দেখছে আমি কারোর সাথে কিন্তু কোনো ধাক্কা লাগছে না, সবাই কিন্তু সবার মতন দেখছি পার হয়ে যাচ্ছে এই সাইডের থেকে ওই সাইডে। এটাই সেই শিবুয়ার সব থেকে বড় ক্রসিং, আর আমি এখন পার করছি এই শিবুয়া ক্রসিং। দেখো কত মানুষের ভিড়। আমার পিছনে যে শপিং মলটা দেখতে পাচ্ছ, এটা ছিল একসময় শিবুয়ার সব থেকে বড় শপিং মল। এই শপিং মলটি তৈরি হয় 1979 সালে, আর তখন থেকে কিন্তু জাপানের ইয়াং জেনারেশনদের ফ্যাশন স্টাইলগুলো শুরু হয়, আর এটা কিন্তু এখনো চলে যাচ্ছে। তবে আমি দেখলাম এখানে বেশি সব মেয়েদের জিনিসই পাওয়া যায়, আর ছেলেদের জিনিস খুবই কম। এই শপিং মলটা ঘুরলাম আমি, কিন্তু এখানে না ছেলেদের জিনিসের থেকে মেয়েদের জিনিসটা বেশি। আমার পিছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এর নাম রয়েছে হাচিকো। এই হাচিকো ছিল এমনই একটা কুকুর। এই কুকুরটা এমনই একজন মানুষের পোষ্য পেট ছিল, যার জন্য সে প্রায় 10 বছর অপেক্ষা করেছিল, তারপরে এ মারা যায়। সবাই এসে দেখো ফটো তোলার জন্য লাইন দিয়ে রয়েছে। এই যে কুকুর, যে তার মালিকের জন্য প্রায় 10 বছর প্রতিদিন একই সময় অপেক্ষা করত। হাচিকো জন্মায় 1923 সালে। এই কুকুরের মালিকের নাম ছিল হিদেসাবুরো ওয়েনো। এই হিদেসাবুরো ওয়েনোকে প্রতিদিন হাচিকো ছাড়তে যেত স্টেশনে, আবার বিকালে ফিরে আসার সময় অপেক্ষা করত স্টেশনে। কিন্তু 1925 সালে এই হিদেসাবুরো ওয়েনো মারা যান। তখন থেকে এই হাচিকো প্রায় 10 বছর একই সময় সকালে ও বিকালে তার মালিকের জন্য অপেক্ষা করত এই স্টেশনে। তারপর 1935 সালের 8ই মার্চ এই হাচিকো মারা যায়। তবে এই মূর্তিটি প্রথমে বানায় 1934 সালে, তখন কিন্তু হাচিকো বেঁচে ছিল। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন যুদ্ধ চালানোর জন্য প্রচুর লোহা ও ব্রোঞ্জের প্রয়োজন হয়। তখন জাপান গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় দেশে যত মেটাল দিয়ে স্ট্যাচু বানানো আছে সেগুলো গলিয়ে যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করা হবে। তখন কিন্তু এই হাচিকোর স্ট্যাচুটাও গলিয়ে ফেলে। আবার নতুন করে 1948 সালে তৈরি করে এই নতুন স্ট্যাচু। আর আজ সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ দেখতে আসে এই হাচিকোকে।
নর্মালি আমি জাপানে এসে সেইভাবে এখনো ডেইরি মিল্ক দেখতে পাইনি, কিন্তু এই শিবুয়ার এই ডঙ্কির ভিতরে দেখি ডেইরি মিল্ক রয়েছে, আর ডেইরি মিল্কটা মানে অনেকটাই বড়। এখন আমি রয়েছি ডঙ্কিতে, আর এই ডঙ্কিটার নাম রয়েছে মেগা ডঙ্কি। এই ডঙ্কি কিন্তু পুরো জাপান জুড়েই রয়েছে, আর এখানে ঢুকে দেখি অন্য ডঙ্কির তুলনায় এটা পুরো আলাদা। এত মানুষের ভিড় না দেখলে তুমি বুঝতে পারবে না। আর এখান থেকে আমি একটা ডেইরি মিল্কের চকলেটও কিনে নিলাম। আর এই জাপানের এই ডঙ্কি স্টোরগুলোতে ট্যুরিস্টদের জন্য থাকে ট্যাক্স ফ্রি শপিংয়ের ব্যবস্থা। এখন উঠছি স্টারবাক্সে, মানে এর উপর একটা স্টারবাক্স রয়েছে, সেখানে উঠছি। আর সেখানে কফি খাবো, আর কফি খেতে খেতে সবার সাথে ভালো হবে। শিবুয়া ক্রসিং দেখার জন্য বেস্ট প্লেস যদি থাকে তবে এই স্টারবাক্স। এই স্টারবাক্স থেকে তুমি দেখে ফিল করতে পারবে এই ক্রসিংটা কি পরিমাণে বিজি। কিন্তু তুমি যদি ভিউ পয়েন্টে সিট পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে, আর এটা কিন্তু খুব একটা চাপেরই ব্যাপার। জাপানের টোকিওতে সেরা টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি হলো শিবুয়া। আর এই শিবুয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো।